ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট কোর্স। এই কোর্সে আমরা ডিজিটাল মার্কেটিং এর বেসিক এজেন্ডা থেকে শুরু করে কমপ্লিট সমস্ত কিছু শিখতে পারবো। অর্থাৎ এই কোর্সে শুধুমাত্র আমরা জানবো না যে ডিজিটাল মার্কেটিং কি অথবা ডিজিটাল মার্কেটিং এর সাথে যে জিনিসগুলো জড়িত রয়েছে সেইগুলো কি, বরঞ্চ আমরা ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিক্যালি জানবো। এবং যারা ডিজিটাল মার্কেটিং এর কিছুই জানে না তারা বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে মার্কেটিং করতে পারবে সে সমস্ত জিনিস নিয়েই আলোচনা করব। আর তাছাড়া এই কোর্সে আমরা কমপ্লিটলি ডিজিটাল মার্কেটিং এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব শিখতে পারবো। আর এই কারণেই তো এই কোর্সটির নাম ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট। অর্থাৎ এই কোর্সটি করে আপনি ডিজিটাল মার্কেটিং এর একজন এক্সপার্ট হয়ে যাবেন। তো একটা কোর্স শুরু করার আগে অর্থাৎ কোনো কিছু শুরু করার আগে অথবা কোনো জিনিস সম্পর্কে জানার আগে আমাদের আগে সেগুলোর বেসিক এজেন্ডা সম্পর্কে জানতে হবে, যে আসলে কি দিয়ে কি এবং কি কি শিখতে হবে, কি কি থাকবে, অর্থাৎ বেসিক ফান্ডামেন্টালগুলো সম্পর্কে জানতে হবে। অ্যাজ লাইক ইংলিশ শিখতে গেলে যেমন আপনার ABCD এইগুলো জানা লাগে, ঠিক সেই রকম এই কোর্সটা শুরু করতে গেলে আপনার যে জিনিসগুলো জানা লাগবে আমরা সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ যেমন ধরেন মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করা, বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং এর উপায়, তারপর অনলাইন বিজনেস, তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর কন্টেন্ট মার্কেটিং, রেপুটেশন মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপর ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং। এবং এছাড়াও মার্কেটিং এর বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক রয়েছে যেগুলো আমি বাস্তবে ইউজ করি। এর ভিতর মনে করেন SMS মার্কেটিং, অথবা আপনি এটাকে করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমো, অথবা এগুলোকে আপনি সোশ্যাল মিডিয়ার কাতারেও ফেলতে পারেন, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ থাকে এগুলো। তারপর মনে করেন কোনো জিনিসকে সার্চ ইঞ্জিনে ভালো দেখানোর জন্য অথবা সামনে আনার জন্য যে টিপস অ্যান্ড ট্রিক এবং যে অ্যালগোরিদমগুলো ফলো করা হয়ে থাকে ওইগুলোকে এসইও বলা হয়ে থাকে। এবং তাছাড়া এসইও করার আরো বিভিন্ন উপায় রয়েছে, তার ভিতর ব্ল্যাক হ্যাট এসইও এক ধরনের জিনিস। ব্ল্যাক হ্যাট এসইও ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের অসৎ উপায়ে ভালো এসইও করতে পারি। বাট তারপর আমি এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এসইওর সেকশনে কভার আপ করবো। এবং তাছাড়া বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং এর উপায়। এবার আপনাদের এটাও শিখতে হবে যে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করা, সো দ্যাট আপনার ইউজার বাড়ে। মার্কেটিং এর একটাই তো উদ্দেশ্য, ইউজার বাড়ানো। তারপর মনে করেন অনলাইন বিজনেস বাড়ানোর জন্য যে বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া হয়ে থাকে সেইগুলো, বিভিন্ন ধরনের কন্টেন্ট মার্কেটিং, অর্থাৎ আপনি যদি কোনো কন্টেন্ট রিলেটেড বিজনেস করে থাকেন, অ্যাজ লাইক আমাদের টেকনিক্যাল বাংলার বিজনেস, যেমন আমরা বিভিন্ন ধরনের কোর্স সেল করে থাকি। তো এই ধরনের জিনিসগুলো মার্কেটিং করবেন কিভাবে, তারপরে কিভাবে মার্কেটে রেপুটেশন তৈরি করতে হয়। আর তাছাড়া রেপুটেশন মার্কেটিংও এক ধরনের মার্কেটিং, কারণ রেপুটেশনের জন্যই আলাদা ধরনের মার্কেটিং হয়। তাছাড়া আছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটাকে বলা হয়ে থাকে SEM। SEO আর SEM এর ভিতর বিস্তর ডিফারেন্স রয়েছে। সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে আমরা এই জায়গায় সার্চ রেজাল্টে আমাদের প্রোডাক্টটি বিভিন্ন সার্চ ইঞ্জিনের যে ওয়েবসাইটগুলো রয়েছে অর্থাৎ গুগলকে অথবা বিংকে পেমেন্ট করে আমরা কিন্তু আমাদের যে পেইড অ্যাডগুলো চালিয়ে আমাদের ওয়েবসাইটটাকে কিংবা আমাদের প্রোডাক্টটাকে অথবা আমাদের সাথে কমিউনিকেট করার সিস্টেমটাকে শো করতে পারি। আর তাছাড়া ভিডিও মার্কেটিং আছে এবং ইমেল মার্কেটিং আছে। আর তাছাড়া SMS মার্কেটিং, কল মার্কেটিং, তাছাড়া আরো বিভিন্ন ধরনের মার্কেটিং রয়েছে। বাট এগুলো আমরা বেসিক মার্কেটিং এর ফান্ডামেন্টালে গিয়ে শিখতে পারবো। তো আমরা এই কোর্সটাতে কমপ্লিটলি যে জিনিসটা ফোকাস করব সেটা হলো বেসিক জিনিসগুলো থেকে প্রথমে শুরু করা, যে কোন জিনিসটা কি এবং সেই জিনিসগুলো সম্পর্কে সঠিক একটা জ্ঞান ধারণ করা, এবং তারপর আস্তে আস্তে সেইগুলো বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করা। অর্থাৎ এই কোর্সটা বেশ ইন্টারেস্টিং কোর্স হবে। এই কোর্সে আমরা ডিজিটাল মার্কেটিং এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স এবং প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি দেখবো। এবং মার্কেটিং এরকম একটা জিনিস যেটা আমার লাইফের সাথে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে, কারণ আমি ডিজিটাল মার্কেটিং করতেছি সেই টেকনিক্যাল বাংলা অথবা নিউ এডিশপের শুরু থেকে। কারণ এগুলোর জন্য মার্কেটিং আমি করে থাকি, আর আপনি যে টেকনিক্যাল বাংলা থেকে এই কোর্সটা করতেছেন এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজির ফলে আইছেন। তো আমার লাইফের সাথে অতপ্রতভাবে মার্কেটিং জড়িয়ে রয়েছে। আর এই কোর্সে আমি সেই সমস্ত জিনিসগুলো শেয়ার করব যেগুলো আমি ফলো করে থাকি। আর আপনি এগুলো ফলো করে যে কোনো কমার্শিয়াল বিজনেস অথবা ডিজিটাল যে কোনো বিজনেস আপনি কিভাবে গ্রো করতে পারেন, কন্টেন্ট বেস বিজনেস হোক কিংবা আপনার সোশ্যাল মিডিয়া রিলেটেড প্রোডাক্ট বেস বিজনেস, যে কোনো ধরনের বিজনেসকে আপনি গ্রোথ করতে পারবেন। তো এই কোর্সটি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর কোর্স বললে ভুল হবে, কারণ এই কোর্সে আমরা SEO সম্পর্কে জানতে পারতেছি, ইমেল মার্কেটিং, তাছাড়া কন্টেন্ট মার্কেটিং, যত ধরনের মার্কেটিং রয়েছে। ইভেন আপনি যদি একজন ইউটিউবারও হন দেন এই কোর্সটা আপনার কাজে লাগবে। অথবা আপনি যদি ইউটিউবার এবং আপনি ভাবতেছেন কোনো বিজনেস শুরু করবেন ডিজিটালি, অথবা যে কেউ ভাবতেছে আমি ডিজিটালি বিজনেস করব, তার জন্য এই কোর্সটি যথেষ্ট হেল্পফুল হবে। তো এখন এই কোর্সে আমরা এই সমস্ত জিনিস নিয়ে জানবো। তো মার্কেটিং এর জিনিসগুলো তো বললাম যে আমরা কি কি শিখবো। এখন কথা মার্কেটিংটা কি। ডিজিটাল মার্কেটিং হলো এক ধরনের মার্কেটিং পদ্ধতি যেটা ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিস প্রমোট করা হয়,
যার ফলে মানুষ ওই জিনিসগুলো দেখতে পারে এবং আপনার সার্ভিস এবং আপনার প্রোডাক্ট কিনতে পারে। তো সহজ কথায় ডিজিটাল মার্কেটিংটা কি হচ্ছে, যে ডিজিটালি কোনো জিনিসের মার্কেটিং করা। মার্কেটিং কিন্তু শুধুমাত্র ডিজিটালি হয় না, মার্কেটিং আগে অ্যানালগে হতো। অ্যাজ লাইক মনে করেন আমরা বিভিন্ন টিভিতে অ্যাডস দেখতাম, সেই অ্যাডগুলোতে হয়তো ফ্যান লাভলি অথবা কোলগেট, টুথপেস্ট এটসেট্রা অনেক বিভিন্ন রকমারি জিনিসের প্রকাশ অথবা ওইগুলো আমাদের জানানোর একটা মাধ্যম ছিল। আর বর্তমান সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসার ফলে অ্যাজ লাইক ফেসবুক, ইউটিউব, গুগল, এগুলো আসার ফলে মার্কেটিং করা অনেক বেশি সহজ হয়ে গেছে। এখন মার্কেটিং করতে গেলে আপনাকে কোনো টিভি এজেন্সি অথবা অন্য কারো কাছে যাওয়া লাগতেছে না, আপনি শুধুমাত্র বাসায় থেকে একটা সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনি যে কোনো কিছু মার্কেটিং করতে পারতেছেন। তো এই ফলে সোশ্যাল মিডিয়া আসার ফলে আমাদের মার্কেটিং কস্ট কমে আইছে। আর মার্কেটিং কস্ট শুধু কমলে হবে না, মার্কেটিং করে কোনো লাভ তো হতে হবে। সাপোজ আপনি ধরেন ছোটবেলায় আপনি যখন টিভিতে কোলগেট, পেপসি, কোকা কোলা অথবা তিব্বত বল সাবান অথবা এরকম বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন দেখতেন, এগুলো থেকে কোম্পানি কিন্তু বেনিফিটেড হতো, তা না হলে কিন্তু কোম্পানি টিভিতে অ্যাড দিত না। তারপর ধরেন ছোটবেলায় আমরা হরলিক্সের অ্যাড দেখছি, বর্নভিটা, তারপর কমপ্লেনের অ্যাড দেখছি, ওই অ্যাডগুলো দেখে কিন্তু আমরা প্রভাবিত হয়েছি, তারপর আমাদের মা বাবা তারাও কিন্তু প্রভাবিত হয়েছে, তারপর গিয়ে তারা কিছু কিনেছে। তো মার্কেটিং এক কথায় বলতে গেলে মার্কেটিং হলো এরকম একটা পদ্ধতি যেটা আপনি কারো কিছু কেনার জন্য অ্যাপ্রোচ করতেছেন অথবা আপনি বিজ্ঞাপন দিচ্ছেন কিংবা প্রচার করতেছেন। মার্কেটিং বলতে আপনি এক কথায় প্রচার করা ভাবতে পারেন। তো সিম্পলি আপনি যে কোনো জিনিসের প্রচার করতেছেন, ধরেন আগে প্রচার করতে গেলে আমরা কিভাবে প্রচার করতাম, মাইকে মাইকে করে, যে ধরেন যে কোনো জিনিস সম্পর্কে প্রচার হোক, সেটা ধরেন নতুন কোনো একটা রেস্টুরেন্ট খুলেছে, এখনো মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের হাসপাতাল অথবা বিভিন্ন ধরনের সেবা সম্পর্কে কিন্তু বলা হয়। যেমন আমাদের এদিকে মাঝে মধ্যে মাইকিং করে এরকম যে আর নয় চিন্তা, এখন সবাই সুখে শান্তিতে থাকতে পারবে, রোগ রোগ নিরাময়, হ্যান ত্যান, কোন এক ডাক্তার তার চেম্বারে 5টা থেকে কয়টা পর্যন্ত বসতেছে, 50 টাকা করে ফি নিচ্ছে, এসেক্টেরা এসেক্টেরা, নাক কান গলা, অ্যালার্জি, এরকম বিভিন্ন জিনিস। তারপর মনে করেন বিভিন্ন সময় এনার্জি বাল্ব বিক্রি করতে আসে 100 টাকা করে, যে বলবে মাত্র 100 টাকায় কিনুন এনার্জি বাল্ব, 6 মাসের গ্যারান্টি, এসেক্টেরা এসেক্টেরা। তারপর মনে করেন চুল কানির মলম, এরকম বিভিন্ন ধরনের জিনিস কিন্তু বিজ্ঞাপনের থ্রু ওরা প্রচার করে। তো ওইগুলো হলো ওল্ড স্ট্র্যাটেজি। আবার এইরকম না যে এই ধরনের প্রচার ছোট ছোট কোম্পানিরা করে, এই ধরনের প্রচার বড় বড় কোম্পানিরাও করে আর বিভিন্নভাবে করে। অ্যাজ লাইক মনে করেন কোনো একটা ডেলিভারির গাড়িতে আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জিনিসের নাম লেখা দেখতে পারি। অ্যাজ লাইক মনে করেন কোনো একটা কোম্পানি যারা বিভিন্ন ধরনের সাবান টাবান তৈরি করে থাকে, অথবা কোনো সিগারেট কোম্পানি, অথবা এই ধরনের যত কোম্পানি রয়েছে তাদের কিন্তু কোম্পানির যে গাড়িটা সেটা একটা ব্যানার থাকে। তো এটা এক ধরনের মার্কেটিং। তো যাই হোক, মার্কেটিং এর ওইগুলো হলো অ্যানালগ উপায় ছিল। আর এখন ইন্টারনেট আসার ফলে ডিজিটাল মার্কেটিং করা অনেক সহজ হয়ে গেছে। আপনি যদি কোনো সেবা অথবা কোনো প্রোডাক্টের বিক্রি করতে চান, তো আপনি অনলাইনে সেগুলো মার্কেটিং করে অনলাইন অডিয়েন্সের কাছে বিক্রি করতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং হলো এক ধরনের মার্কেটিং পদ্ধতি যেটা আপনি ডিজিটালি করতেছেন। ডিজিটালি করা বলতে এই জায়গায় ধরেন আপনি ওয়েবসাইট ব্যবহার করতেছেন, সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন, তারপর কন্টেন্ট ইউজ করে মার্কেটিং করতেছেন, ইমেল মার্কেটিং করতেছেন, বিভিন্ন ভিডিও তৈরি করে মার্কেটিং করতেছেন, অ্যাড এবং আরো বিভিন্ন উপায় রয়েছে। এর ভিতর মনে করেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক টেসবুক বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, ওইগুলো ব্যবহার করে মার্কেটিং করা হচ্ছে। তো এটা হলো মেইনলি মার্কেটিং, ঠিক আছে। আর মার্কেটিং করলে সব থেকে বেশি লিডস পাওয়া যায়, অর্থাৎ আপনার বিজনেসটাকে গ্রো করা যায়। গ্রো করা বলতে মনে করেন আপনার কাস্টমার বাড়তিছে, আর আপনার যত কাস্টমার বাড়বে তত রেভিনিউ বাড়বে। তো মার্কেটিং করার মেইন উদ্দেশ্য কি, কাস্টমার বাড়ানো, যার ফলে আপনার রেভিনিউ বাড়ে। এখন কাস্টমার যদি না থাকে তাহলে আপনি বিক্রি করবেন কার কাছে, অথবা আপনি লাভ করবেন কার থেকে। অর্থাৎ আপনার কোম্পানি অথবা আপনার পরিষেবা সম্পর্কে যত বেশি লোকজন জানবে তারা আপনার কাছেই আসবে। তো মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি, এটা আসলে কাজে লাগে কখন, যখন আপনি আসলে বেশি রেভিনিউ পেতে চান। আর আপনি যত ভালো মার্কেটার হবেন আপনি তত বেশি রেভিনিউ অর্জন করতে পারবেন, কারণ ইনডিরেক্টলি আপনি তত বেশি লিডস পাবেন, অর্থাৎ আপনি তত বেশি কাস্টমার পাচ্ছেন। যত বেশি বিক্রি হবে আপনার কিন্তু তত লাভ। কারণ প্রত্যেকটা ব্যবসাতে এরকম এরকম কি কোনো ব্যবসা আছে যে কম বিক্রি করতে পারলে সব থেকে বেশি লাভ হয়? হয়তো কিছু কিছু থাকতেও পারে, বাট ওইগুলো মেজর না। বাট মেজর এই জায়গায় হলো আপনি বেশি বিক্রি করতে পারলে বেশি লাভ। অবশ্য আপনারা কমেন্টে উত্তর দিয়ে জানাতেও পারেন যে এরকম কোন বিজনেস আছে যেটা কম বিক্রি করে বেশি লাভ করা যায়। তো আপনাদের আইকিউ টেস্ট করা হয়ে যাবে, জানা যাবে যে কে কেমন নলেজ রাখেন। কারণ ডিজিটাল মার্কেটিং এ আপনার কমন সেন্সের প্রচুর প্রয়োজন আছে। তো এখন বিভিন্ন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজির ভিতর অলরেডি আমি আলোচনা করে আইছি। তো এরপর আমি আসলে কথা বলবো যে আপনি ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে মার্কেটিং করতে পারেন এবং আরো বিভিন্ন জিনিস। অ্যাজ লাইক এই জায়গায় যে টপিকগুলো রয়েছে, অ্যাজ লাইক এই ভিডিওতে আমরা কভার করলাম
ডিজিটাল মার্কেটিং কি। এরপরের ভিডিওতে আমরা বাদবাকি জিনিসগুলো কভার করব এবং এই ফান্ডামেন্টাল গুলো সম্পর্কে জানবো। ফার্স্ট অফ অল আমাদের এই ফান্ডামেন্টাল গুলো সম্পর্কে জানা জরুরি, কারণ এখনই আমি আপনাদের যে জিনিসগুলো জানাচ্ছি এই জিনিসগুলো আপনার পরে গিয়ে কাজে লাগবে, কারণ লাস্টের দিকে আমরা জাস্ট প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখবো। থিওরির যে মেন জিনিসটা সেটা আমাদের এখনই বুঝে যেতে হবে, তা নাহলে আমরা মার্কেটিংই বুঝতে পারবো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সি ইউ সুন।